একটা তিতা সত্যি কথা বলি, আমাদের দেশের অনেক উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি করা লোকজন ম্যাট্রিক ফেল নেতাকে ভোট দিয়ে আশা করে বাংলাদেশ অনেক উন্নত হবে। বাহ বাহ প্রবাসী বলে কাম করে না মাথা সোদ, প্রবাসীরা বলে কাজ করে না, সৌদি আরব বলে প্রবাসীরা কামে ফাঁকি দেয় মাগের বলা দুটো কাল ভাই ঠিক ভাই মাথা পিঠ প্রবাসীরা কি কাম করে না, প্রবাসীরা কি কাম করে না, বেগুই ভাই পিঠ 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 বেগুই পিঠ পিঠ এই পিঠ পিঠ শালা শালা বলো কাম করে না, মাথা সুযোগে ফাঁকি করে, প্রবাসীরা বলো কামে ফাঁকি দেয়, খান করে ফাঁকি দেয়। হ্যাঁ মাগের আপনি একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের ক্ষতি কেন করলেন? আপনি তাকে ভোগ করছেন কেন? বুঝান আপনি কিছু আপনি অবৈধভাবে একটা মেয়ের সাথে থাকছেন, তাকে হ্যারাসমেন্ট করছেন, 2 বছর প্রেমের প্রলোভন দেখিয়েছেন, তাকে ধর্ষণ করেছেন। আপনি তাকে প্রলোভন দিয়েছিলেন না যে তাকে বিয়ে করবেন? কিসের প্রলোভন দেয়াইছি? বলেন না তাকে বিয়ে করবেন, সংসার করবেন? না না, একটা রিলেশনে গেছি, শেষ, এটাই তো। হচ্ছে খারাপ আপনি তাকে ধর্ষণ মেয়ে, করেছেন। খারাপ মেয়ে। সে খারাপ মেয়ে, সে খারাপ মেয়ে, আপনি তার কাছে গেলেন কেন? ওই আবার জানলে কেউ যায়? ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময়, সম্পর্ক না, এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি, যে আমরা হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড সিস্টেম, নতুন একটা system। এটা ফ্রেন্ড সিস্টেম না। দর্শক মন্ডলী দেখেন, আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম, যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম। ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি 2 বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে, ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম। ফ্রেন্ড সিস্টেম কি জানো ভাই, এটা একটু বলুন। মানে একজন হাজবেন্ড ওয়াইফ, ধরেন তাহার হাসান মিথিলা, তোর ব্রেকআপ হয়েছে। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যেহেতু কথা দিয়েছেন উনি আমাদের এই কথাটা রাখবে। আর উনি যদি ওনার কথা না রাখে তাহলে আমরা হিন্দুরা যারা আছি, বিশেষ করে হিন্দু সহ সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছি, তারা রাজপথে নেমে আন্দোলন মিছিল করবে। এতে যদি দেশের পরিস্থিতি নষ্ট হয়, অরাজকতা সৃষ্টি হয়, তাহলে এটা জনাব তারেক রহমানের ব্যর্থতা হবে, কারণ তিনি তার কথা দিয়ে কথা রাখতে পারেনি। প্রকাশ্যে একদল জঙ্গি গোষ্ঠী ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। যদি উনি কোনো কিছু না করতে পারে, ওটা ওনার ব্যর্থতা। এই ওই জঙ্গলি মঙ্গলি কারে কও ভাই, আর কি আর তুই আন্দোলনে নামবি? হ্যাঁ তারেক রহমান কি তোরে কি কথা দেছে? রাস্তায় লাম্বি ঠাম্বি চুল ধরিয়া এককারে মেলা মারমু, এককারে ওপার যাবি পশ্চিমবঙ্গে। একটু আনে সাডার একটা ফাজিল মাইয়ে তোরে লামাইস কেডে, তোর মা নাই, তোর বাপ নাই, তুই কও কি তোরে লামাইস কেডে আনে? আন্দোলন ঠামদোলে লাম্বি না, কই দিলাম তোর কথা হিন্দুরা সব লামবে। হ্যাঁ তোর মতো ভারতীয় হিন্দুরা যারা আছে হেরা লামবে, কিন্তু আমার মতো যারা দেশপ্রেমিক হিন্দু আছে হেরা লামবে তো কইলে পিডেই দে। এককারের কোনো আন্দোলন ঠামদোলন নাই এই দেশে, কোনো আন্দোলন করবি না। তোরা ওই ভারতের হিন্দু সেইরম থাকবি, তোরা হইলে সংখ্যালঘু। এই আমরা যারা আছি না, আমরা কিন্তু সংখ্যালঘু না, আমরা হিন্দু মুসলমান মিললেই বাংলাদেশে আছি। আর তোরা যারা আসো না ইন্ডিয়ান সিটি, ওইটি হলে সংখ্যালঘু। কোনো আন্দোলনে নামবি না, কইয়ে দিলাম। আন্দোলনে নামবি আমাকে মতো হিন্দু নামবে, মুসলমান নামা লাগবে না। তোগো খেদাইতে তোগো পিড়াইতে মুসলমান লামা লাগবে না। আমার মতো যদি আছে দেশপ্রেমিক হিন্দু হেডি লামবে, ওই তোর চুলির মুঠি ধরি এককারে মেলা মারমু, এককারে ওপার যাবি। কথা মাথায় রাখবি, সাবধানে কথা কবি।
গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে কোনো কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ প্রাকৃতিক গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরির গোপন নকশা এত বছর পর ফাঁস করে দিল এশিয়ার পরাশক্তি চীন। ইতোমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্যে এবং গোপনে প্রশ্রয়ে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, এতে করে বাংলাদেশে যে গ্যাস চুরি হচ্ছে সেই তথ্যই এবার সামনে এনেছে বেইজিং। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসেছে কট্টর বাংলাদেশপন্থী এবং জাতীয়তাবাদী তারেক রহমানের সরকার। আর ঠিক সেই কারণেই দিল্লির রাতের ঘুম হারাম হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে বঙ্গোপসাগরে সেই রাজনৈতিক ও বৈজ্ঞানিক গোপন যুদ্ধ যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে চিরতরে বদলে দিতে চলেছে। বিজ্ঞান ও পদার্থবিদ্যায় তরল ও গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে। ভারত তার সীমানার বিশেষ কৌশলে মাটি না খুঁড়ে সোজা স্ল্যান্ট ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনিভাবে বাংলাদেশে গ্যাস পাইপ ঢুকিয়ে এই কাজ করেছে। সেখান থেকে সজোরে গ্যাস বের করায় বাংলাদেশের মাটির নিচে চাপ সৃষ্টি হয়েছে। এতে করে প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশের অন্য প্রান্তের প্রাকৃতিক গ্যাস ও ফাইবারের দিকে ধাবিত হচ্ছে। অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের হলেও চৌকস যন্ত্রের মাধ্যমে এর পুরোটাই নিয়ে নিচ্ছে ভারত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই কৌশল একেবারে নতুন কিছু নয়। ১৯৯০ সালে যখন সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, তার অন্যতম কারণ ছিল এই স্ল্যান্ট ড্রিলিং। ইরাক অভিযোগ করেছিল কুয়েত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে মাটির নিচ দিয়ে বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমায়না অয়েল ফিল্ড থেকে তেল চুরি করছে। এই তেল চুরিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ইরাক ও কুয়েতের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়েছিল ১.৫ দশক ধরে সাগরে। সেই একই পথ অবলম্বন করে ভারত বাংলাদেশের গ্যাস টেনে নিচ্ছে। এ ধরনের ঘটনা ঘটেছে খুব নীরবে এবং লোকচক্ষুর আড়ালে। এখন আচ্ছা, আমার প্রাণপ্রিয় বাংলাদেশের ভাই এবং বোনেরা, আপনারা যেই দল করেন, আপনাকে আসলে বুকে হাতে বলতে পারবেন আপনারা রাজাকার খুনি মুজিবের ইতিহাস আসলে জানেন? এই যে মুজিব কোর্ট, এটা কোর্ট পড়তো, আমরিক যে বলে মুজিব কোর্ট, এই কোর্টটা কোথেকে আসলো? ইতিহাসটা কি আসলে? এটাকে আসলে মুজিব কোর্ট নাকি লুচ্চা কোর্ট? পুরো কথাটা শুনে যাবেন দয়া করে। এই মুজিব কোর্ট তো আসলে ইন্ডিয়াতে যারা পার্লামেন্টে বসে দেখবেন, ইন্ডিয়ান পার্লামেন্টের লোক কিন্তু মুজিব কোর্ট পড়ে, পাকিস্তানের নেতারা কিন্তু দেখবেন মুজিব কোর্ট পড়ে, একই কোর্ট, একই রকম। এখন বাংলাদেশের মুজিব কোর্ট নামটা কোথেকে হইল? আসলে মুজিব কোর্ট আসলে কি? শেখ মুজিব ছিল আসলে গোটা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে লুচ্চা একজন নেতা আর কি। আমার কথা যদি ভুল হয়, আপনারা ইতিহাস ঘাইতে প্রমাণ করবেন। ভারত উপমহাদেশে পাকিস্তানি, বাংলাদেশি, ভারতের কোনো নেতা 10 বছর বয়সে বিয়ে করে নাই। আমার বাসা যদিও কথা 13 বছর বয়সে, আমলিকের বাসা 10 বছর বয়সে আর কি। আমি প্রমাণ দিচ্ছি। আমলিক যারা করেন দয়া করে মিলে নেবেন, আর যারা আমলিক না করেন তারা আমার কথাটা শুনে দয়া করে মিলে নেবেন যদি সন্দেহ থাকে। শেখ মুজিবের জন্ম হচ্ছে আমলিক স্বীকার করে 1923 সাল, আর আমরা জানি শেখ মুজিবের জন্ম হচ্ছে 1920 সাল ভারতীয় গৌরীবালা ওরফে বর্তমানে সলেখা বেগম, আর শেখ লুৎফর রহমান পালক পিতা, আর আসল পিতা অরণ্যকুমার চক্রবর্তী, অর্থাৎ চণ্ডীদাসের যে মাইয়া ছিল, মাইয়ার নাম হচ্ছে গৌরীবালা। এর লোক চণ্ডীদাস আকাম করে কুত্তা যেমন আংটা বাজার, আংটার মতো বাজিয়ে গেছে। এই বাজানোর পরে প্যাড হয়ে গেছে আর কি, সোজা কথা, খাঁটি বাংলায় বললাম আর কি, ঠিক আছে? প্যাড হওয়ার পরে মানে অর্থাৎ বিয়ের আগে বাপের মানে সন্তান জন্ম হয়েছে আর কি, প্যাড বলে আর কি। যাই হোক, হওয়ার পরে এই সন্তানের যখন 2 বছর বয়স, তখন
আরে এই যে চণ্ডীদাস অরণ্যকুমার চক্রবর্তীকে বারবার তার মায়ের হাঙ্গা দেওয়ার জন্য আবেদন জানায়, কিন্তু সে রাজি হয় না। এরপরে এই চণ্ডীদাস গরিবালাকে শেখ মুজিবুর রহমানের গলায় ঝুলাই যায়, কারণ সেই সময় ছিল সে মুহুরি অর্থাৎ জারুদার। টোকিওর এই কলকাতার একটা কোর্টে সে জারুদারি করত। 1920 সালে শেখ মুজিবের জন্ম। 2 বছর বয়স পর্যন্ত যখন অরণ্যকুমার চক্রবর্তী শেখ মুজিবকে মেনে না নেয়, তখন এই শেখ লুতুর রহমানের গলায় ঝুলাই দেয় টাকা পয়সা লোভ দেয়। গরিব মানুষ ছিল, বেটারা ঝুলাই দিয়েছে, আমার মেয়ের বিয়ে করে টাকা পয়সা দিব। তখন 1923 সালে এই দেবদাস চক্রবর্তী, শেখ মুজিবের ছোটবেলার নাম, সেই নামের বাচ্চাকে নিয়ে 1923 সালে বরিশালের দায়রা জজ কোর্টে এই শেখ মুজিবের নাম পরিবর্তন করা হয় দেবদাস চক্রবর্তীকে শেখ মুজিবুর রহমান, আর গরিবালার নাম পরিবর্তন করা হয় শেখ মুজিবুর রহমান। কথাটা এখন এই কারণে বললাম, এই যে আমলিক যে জানে না মুজিব কেন এত বড় বিজন্মা ছিল, এত বড় লুচা ছিল। মুজিবুর রহমান আমলিকের ভাষায় বিয়ে হয়েছে 1933 সাল, আর জন্ম হয়েছে 1923 সাল। তাহলে 10 বছর বয়সে বিয়ে করছে 7 বছরের মায়ের সলেখা বেগম, কারণ মুজিবের বোন নাম হয়েছে রাজাকার খুনি মুজিবের বোন নাম হয়েছে সলেখা বেগম। কথাটা মনে রাখেন কিন্তু। তা আমার বাসায় গরিবালার পাপের ফসল রাজাকার খুনি মুজিব ওরফে জাউরা মুজিব, এর জন্ম হয়েছে 1920 সাল, তাহলে বিয়ে করছে 1933 সাল। তাহলে 13 বছর বয়সে বিয়ে করছে 7 বছরের মাইয়ারে। কত বড় লুচ্চা হইলে তার বাপ মা বাধ্য হয়েছে একটা সন্তানকে 13 বছর বয়সে বা ওরফে 10 বছর বয়সে বিয়ে করাইতে। আমলিকের জন্মসূত্র হয়েছে 23 সালে যদি জন্ম হয় মুজিবের, তাহলে 33 সালে বিয়ে হয়েছে 10 বছর বয়স। আর আমার বাসায় গরিবালার পাপের ফসল রাজাকার জাউরা মুজিব, সেই বাসায় হচ্ছে 1920 সাল, মাত্র 13 বছর বয়সে তারা বিয়ে করেছে। এখন আপনারা বুকে হাত দিয়া একবার চিন্তা করবেন, 13 বছর বয়সে ভারত উপমহাদেশের কোনো নেতা রাজনীতিবিদের বিয়ে হয়েছিল? হয় নাই। তার মানে 13 বছর তারা বিয়ে করেছে, 13 বছর বয়সে বাধ্য হয়েছে এই কারণে, কারণ সে ছিল লুচ্চা। এবার আসেন মুজিব কোর্টের কথায় আসেন। মুজিব কোর্ট সে ছোটবেলা লুচ্চামি করতে গিয়া পাপ লেগে দরনি খাইয়া, উপায় না পাইয়া এক মুচির কাছে গিয়া উঠছে আর কি। রাস্তার মধ্যে মুচি, শীত তখন ছিল শীতকাল, ওই মুচি তখন একটা কোট পরা, যেমন মানুষ শীতকালে অনেক সময় রাস্তাঘাটে চাদর মুড়া দিয়ে বসে, বা ঘর বাড়ি না থাকলে চাদর মুড়া বসে গরম কাপড় চিন্তা ভাবনা করে, ওই মুচি একটা কোট পরে বসেছিল, ঠিক আছে। মুজিব তখন সেখানে তার কাছে যায় আশ্রয় নেওয়ার জন্য। এখন মানুষ যখন দৌড়ে যায়, ওই লোক যখন চিন্তা করছে শীতকালে একটা শিশু, একটা নাবালক বাচ্চা শীতকালে আইসে, ঠনঠনে কাঁপতাছে, তখন ওরা কি ওই মুচির কোটটা ওর গায়ের মধ্যে জড়াই দিয়েছে, ঠিক আছে। এই পরের দিন যখন মুজিব কোট পরে আইসে বাসায়, ওইটা গেছে মুজিব কোট। এইসে আসলে রাজাকার মুজিব কোটের একদম সত্য ইতিহাস। এবং মুজিব যে লুচা ছিল এটা প্রমাণ হয়েছে, মুজিবের পোলা কামাইল্লা কিন্তু বহুত লুচ্চামি করছে, বহুত দর্শন করছে, আপনারা জানেন, ইতিহাস এটাই বলে, ঠিক আছে। এবং আপনারা একটা জিনিস দেখবেন যে আমলি যে একটা না এই 15 বছর ক্ষমতা ছিল, ঠিক আছে, 15 বছর ইতিহাসে আমলিগের এমন নেতা দেখছেন মাগিবাজি করে নাই? অবশ্যই করছে। ওবাদের কথা, আমলিগের সেক্রেটারি উনি একটা মাইয়ার পায়জামা খুললা বক্তব্য দিয়েছে, রক্ত রক্ত বলছে না? এটা কোনো দলের মহাসচিব, সাধারণ সম্পাদক এই ধরনের কোনো বক্তব্য দিতে পারে? আমি তো ভাই বিএনপির কেউ না, একজন সমর্থক, আমার বাসাটা যে ভিন্ন হইতেই পারে সেভাবে। কিন্তু একটা দলের নেতা যখন বড় পজিশনে থাকে, তার মানে সে মায়ের কাপড় খুলে দেখছে, এটা হচ্ছে আমলের চরিত্র। হাসিনা যে কত রেন্ডি ছিল, কত পুরুষের লোক ঘুমাইছে, এইটা আপনারা বুঝতে পারেন শুধুমাত্র যদি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর বই পড়েন আমার ফাঁসি চাই। কারণ মতিউর রহমান রেন্টু শেখ হাসিনার পার্সোনাল সেক্রেটারি ছিল 17 বছর। অবশ্যই হাসিনা কখন কি করছে না করছে সব সে জানছে, সে তাই লেখছে। এবং এই বই কিন্তু আমল নিষিদ্ধ করছে। এবং আরো পাশাপাশি হাসিনার যে জামাই শেখ ওয়াজির আহমেদ, ঠিক আছে, তার কোমরের বেল খুললে হাসিনাকে পিটাইছিল মিলান কাদির লোকে সুইত অবস্থা দেখার পরে থেকে। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, এটা সত্য না মিথ্যা, যারা আমলিক করে এরা যেন আর মা। ও একটা কথা বললে গেলাম, মানে এরা কত বড় জাউরা দেখেন, একদিকে খুনি মুজিবের বাপ ডাকে, আরেক দিকে হাসিনাকে মা ডাকে। এত বড় জাউরা, বাপ বেটে এক বিছানা সবাইয়া, সবাইয়া, একটা করে বাপ, একটা করে মা। তার মানে হাসিনা আকাম করে শেখ মুজিব মনে হয় শেখ রানা জন্ম দিয়েছে, রাইট। আর হাসিনার প্রধান নাম হচ্ছে জয় রামপাল চণ্ডীলাল, ঠিক আছে। এটাকে শেখ মুজিবের নাতি না পোলা,
জাতির কাছে প্রশ্ন রাখলাম। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।